হ্যালো বন্ধুরা, চলুন সামান্য উপকরণ দিয়ে আমি তোমাদেরকে চাউমিন করে দেখাবো। ঝটপট চাউমিন করে দেখাবো। সঙ্গে আছে পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, আর আছে ডিম, তার সাথে আছে ম্যাগি মশলা। আর যেহেতু চাউমিন করব তার জন্য দরকার আমাদের চাউমিন। জলটার মধ্যে আমরা সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব, তাহলে চাউমিনটা আমাদের ঝরঝরে হবে। এই 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চাউমিনগুলো ছেড়ে দিলাম। চাউমিনটা ফুটো, তার জন্য চাউমিন করার জন্য আমরা ডিমটাকে লবণ দিয়ে ফেটিয়ে নিই। ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার চাউমিনটাকে নামিয়ে নেব। এরপর আমরা কড়াই চালিয়ে দেখুন বন্ধুরা, চাউমিনটা কত ঝরঝরে হয়েছে, তাই না? চলুন এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে ফাটানো ডিমটাকে ভেজে নেব। চাউমিনের জন্য ওই জন্য ডিমটাকে ঝুরঝুরে করে নেব। এবার ডিমটাকে তুলে নিলাম, ডিমটাকে ঝুরঝুরে করে তুলে নিলাম। এরপরে ওই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমাদের দিয়ে দেবো লঙ্কা কুচি। দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো নুন দিয়ে এটাকে নাড়াতে হবে। এরপর
এটাকে নাড়াচাড়া করে, যেহেতু এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার চাউমিনটা ভালো লাগবে না। এরপরে চাউমিনটাকে ছেড়ে দেবো, আঁচটা কম দিয়ে দিয়ে চাউমিনটাকে ছেড়ে দিলাম। ভালো করে মেটাতে থাকবে। ডিমগুলো দিয়ে দিই, ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা ম্যাগি মশলাটা দিয়ে দিই। ম্যাগি মশলাটা দিলেই আমাদের রেডি গরম গরম চাউমিন। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন বন্ধুরা, সামান্য উপকরণ দিয়ে সন্ধেবেলার জলখাবার কীভাবে তৈরি করলাম আপনারা তো দেখলেন। আপনাদের আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন বন্ধুরা, টাটা।